সবাইকে স্বাগত জানাই নতুন এক ভিডিওতে। তো আজ আমরা স্থিরত তড়িৎ গতিবিদ্যার গসের সূত্র থেকে কুলম্বের সূত্র প্রতিপাদন করো এই সূত্রটা প্রমাণ করব। অর্থাৎ প্রশ্নটা এভাবে থাকতে পারে যে গসের সূত্র বিবৃতি করো এবং এর থেকে কুলম্বের সূত্র প্রতিপাদন করো, এভাবে থাকতে পারে। ঠিক আছে, তো প্রথমে কি তাহলে আমরা গসের সূত্র থেকে কুলম্বের সূত্রকে আমরা এভাবে লিখতে পারবো। মনে করি প্লাস কিউ পরিমাণ চার্জের চতুর্দিকে আর ব্যাসার্ধের একটি গোলীয় গসীয় তল বিদ্যমান। তাহলে আমরা সেটাকে এভাবে লিখতে পারবো। দেখো, মনে করি প্লাস কিউ পরিমাণ একটা চার্জ, এই চার্জের চতুর্দিকে একটি গোলীয় গসীয় তল বিদ্যমান। গোলটা কিন্তু আমরা ভালোভাবে দিবা, ঠিক আছে। গোলীয় গসীয় তল বিদ্যমান এবং এই তলের ওপর বৈদ্যুতিক প্যারাবল্যতা লম্বভাবে ক্রিয়াশীল। বৈদ্যুতিক প্যারাবল্যতা, সেই প্যারাবল্যতা কী হবে? লম্বভাবে ক্রিয়াশীল হবে, ঠিক আছে। এস ক্ষেত্র, এটা এস তল, বৈদ্যুতিক প্যারাবল্যতা কী হবে? লম্বভাবে ক্রিয়াশীল হবে। এবং এই প্যারাবল্যতার মান পৃষ্ঠের প্রতিটি বিন্দুতে কী হবে? প্রতিটি পৃষ্ঠের যে প্রতিটি বিন্দু, এই প্যারাবল্যতার মান পৃষ্ঠের প্রতিটি বিন্দুতে কী হবে? সম্পূর্ণ সমান হবে। এই প্যারাবলতা আমরা এভাবে মনে করতে পারি। মনে করো এভাবে প্রত্যেকটা বিন্দুতে প্যারাবলতার যে প্যারাবলতাটা হবে সেই এর মান হবে প্রতিটি বিন্দুতে সমান, ঠিক আছে। তাহলে ওই পৃষ্ঠের উপরে ওই পৃষ্ঠের উপর মনে করো এই পৃষ্ঠের যে কোনো একটা উপরে একটি ক্ষুদ্র একটি তল আমরা ডিএস কল্পনা করছি। ডিএস ক্ষুদ্র তল কী করছে? ডিএস, খুবই ক্ষুদ্র একটি তল, ঠিক আছে, ডিএস কল্পনা করছি। এবং এই ক্ষুদ্র তল ডিএস এবং প্যারাবলতা উভয় ব্যাসার্ধ বরাবর একই দিকে কী করছে? বহির্মুখী একই দিকে ক্রিয়া করছে। কারণ আমি বলেছি যে একটা গসীয় তল, এই গসীয় তলের প্লাস কিউ পরিমাণ আধান এবং প্রত্যেকটা ক্ষেত্রে এভাবে সমান প্রত্যেকটা বিন্দুতে এই প্যারাবল্যতা ক্রিয়া করছে, প্রত্যেকটা বিন্দুতে প্যারাবল্যতা ক্রিয়া করছে। এবং যে কোনো একটা বিন্দুতে আমরা ক্ষুদ্র একটি কী করছি? ক্ষুদ্র একটি তল বিবেচনা করছি। সেই তলটা মনে করো ডিএস। এখানে মনে করো তল, এখানে তো অসীম আছে, তো যে কোনো একটা বিন্দুতে আমরা ক্ষুদ্র একটি তলটাকে ডিএস বিবেচনা করছি। তাহলে ডিএস এবং প্যারাবলতা এই দুইটার ব্যাসার্ধ বরাবর পরস্পর বহির দিকে ক্রিয়া করছে। দেখো ইটাকে এবং ডিএস এখানে ব্যাসার্ধ বরাবর বহির দিকে ক্রিয়া করছে, বাইরের দিকে ক্রিয়া করছে। প্রতিটা তড়িৎ ক্ষেত্র বাইরের দিকে ক্রিয়া করছে। এভাবে আমরা লিখতে পারি। অর্থাৎ আমরা ডিএস এবং এর মধ্যবর্তী কোণ কত? থিটা ইকুয়াল টু আমরা 0 ডিগ্রি লিখতে পারবি। অতএব এদের মধ্যবর্তী কোণ থিটা সমান আমরা 0 ডিগ্রি লিখতে পারবো। আমি কিন্তু ভিডিও শেষে নোট দিয়ে দেবো, এখানে বাংলা লেখা আছে, সে বাংলা লেখাটা তোমরা ওখান থেকে কপি করে নিবা, ঠিক আছে। তাহলে এখানে মধ্যবর্তী কোণ কি? থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। সুতরাং আমরা লিখতে পারবো, আমরা এখান থেকে লিখতে পারবো ইডিএস ই ডট বি, প্রতিটা কি তড়িৎ ক্ষেত্র এবং একটা ভেক্টর ক্ষেত্রকে লেখা যায় ইডিএস এ ডট বি ইকুয়াল টু আমরা জানি কি এবি কস থিটা। তাহলে ইডিএস কস থিটা, কারণ আমরা সূত্রটা কী জানি? এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা। এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু এ বি কস থিটা। এ ডট বি ভেক্টর সমান এ বি কস থিটা। এবার কস থিটার মান কত দেওয়া আছে? যেহেতু থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, কারণ ডিএস এবং পরস্পর কি? লম্ব বরাবর, ঠিক আছে, অভিলম্ব বরাবর। এবং এখানে যেহেতু পরস্পর সমান্তরাল রেখা আছে, তাই এদের মধ্যবর্তী কোণ থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি আমাদের হবে। তাহলে এখানে ডিএস কস 0 ডিগ্রি সমান শুধুমাত্র ডিএস আমরা লিখতে পারবো। এখান থেকে শুধুমাত্র ডিএস। তাহলে ডিএস দুইটা ভেক্টর চিহ্ন সমান এখান থেকে শুধুমাত্র কনভার্ট হয়ে গেল, শুধুমাত্র আমরা ডিএস লিখতে পারবো। তাহলে গসের সূত্র অনুসরণটাকে আমরা কী পাই? আমাদের কিন্তু গসের সূত্র অনেক গুরুত্বপূর্ণ। আমরা গসের সূত্র অবশ্যই প্রমাণ করে এসেছি, তোমরা যারা আগেই দেখেছো এটা বুঝতে পারছো। তো গসের সূত্র হতে আমরা জানি যে গসের সূত্রটা কি? ক্লোজ ইন্টিগ্রাল এস ইডিএস সমান। তাহলে আমরা এখান থেকে এই সূত্রটা লিখতে পারবো যে ক্লোজ ইন্টিগ্রাল এস ইডিএস, কারণ এই ভেক্টর চিহ্নটাকে আমরা কি করলাম? একটা সিম্পল মানে কনভার্ট করলাম। যেহেতু কস থিটা এর মানটা এ ডট বি ইকুয়াল টু এবি কস থিটা। কস থিটার মানটা কি? এখানে 0 ডিগ্রি, তাই এখানে কস এর মান কী হয়ে যায়? কস 0 ডিগ্রি মান কত? 1। তাই শুধুমাত্র ইডিএস আমরা লিখতে পারি। সেখানে ভেক্টর চিহ্ন থেকে কিন্তু আমরা সিম্পল শুধু মানে কনভার্ট করলাম। এটা সমান কিউ ডিভাইডেড আমরা ইপসাইলন নট জানি, ঠিক আছে। তো এই কারণে কিন্তু আমরা এটাকে এভাবে লিখলাম। এখন তো মোস্ট ইম্পর্টেন্ট, ভেক্টর চিহ্ন হতে কিন্তু আমাদের শুধুমাত্র
ঐচ্ছিক বা মানে কিন্তু কনভার্ট হচ্ছে। তো এখানে যে বিবেচ্য তল, আমরা বিবেচ্য তলে কি ই আমরা মনে করছিলাম যে একটা বিবেচ্য তল, এই তলে এস তলের মধ্যে এখানে কি ই সুষমভাবে বণ্টিত, কারণ এখানে বলছি যে প্রত্যেকটা ই সুষমভাবে বণ্টিত আছে, সম্পূর্ণ সুষমভাবে। অর্থাৎ তাহলে যদি সুষমভাবে বণ্টিত হয় বিবেচ্য তলে, আমরা এখানে এভাবে লিখতে হবে, বিবেচ্য তলে, আমি ভিডিও শেষে নোট দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেব ই সুষম বিধায়, তাহলে আমরা এখান থেকে এই পার্ট হতে আমরা কী লিখতে পারবো, ই, যেহেতু ই সুষম তাই এই ক্লোজ ইন্টিগ্রালে এর কোনো ভূমিকা রাখে না, তাই ক্লোজ ই ইন্টু ক্লোজ ইন্টিগ্রাল এস ডিএস সমান আমরা লিখতে পারবো কিউ ডিভাইডেড ইপসাইলন নট, এটা লিখতে পারবো এবং এটিকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিতে পারবো। কিন্তু এবার দেখো আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি যে ক্লোজ ইন্টিগ্রাল এস ডিএস, এই যে ক্ষেত্রফল হচ্ছে ক্লোজ ইন্টিগ্রাল এস ডিএস, এবং এই ডিএসকে, এই সম্পূর্ণ ক্ষেত্রফল একে আমরা লিখতে পারি যে 4 পাই আর স্কোয়ার লিখতে পারবো, কারণ এই সমগ্র তলের ভিতরে যে এস ক্ষেত্রফল এবং যে ডিএস ক্ষেত্রের জন্য, এই জন্য এটাকে এই সমগ্র তলের জন্য ক্লোজ ইন্টিগ্রাল ডিএসকে আমরা লিখতে পারবো 4 পাই আর স্কোয়ার, এবং এই যে আরটা হলো এখানে গলীয় তলের ব্যাসার্ধ, এবং প্রত্যেকটা তড়িৎ ক্ষেত্রে গলীয় তলের ব্যাসার্ধকে আমরা আর দ্বারা কিন্তু প্রকাশ করছি, ঠিক আছে। তাহলে আমরা ক্লোজ ইন্টিগ্রাল এস ডিএসকে আমরা লিখতে পারবো 4 পাই আর স্কোয়ার, ঠিক আছে। তাহলে 1 নম্বর সমীকরণ হতে আমরা কী পাই, 1 নম্বর সমীকরণে যা ছিল সেখান থেকে 4 পাই আর স্কোয়ার বসাবো, এই মানে আমরা 4 পাই আর স্কোয়ার বসাবো। তো আমরা একটা অন্য পেজে যাই। 1 নম্বর সমীকরণে কী ছিল, ই সমান ক্লোজ ইন্টিগ্রাল এস ডিএস সমান কিউ ডিভাইডেড ইপসাইলন, এবার এর মানটা আমরা বসাবো, তাহলে ই ইন্টু এর মান হলো 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার ডিভাইডেড কিউ ডিভাইডেড ইপসাইলন ইকুয়াল টু কিউ ডিভাইডেড ইপসাইলন নট, এটাকে লিখতে পারবো। তো সেখান থেকে আমরা যদি শুধুমাত্র ই তড়িৎ প্যারাবোলাতার মান নির্ণয় করি, ই সমান আমরা লিখতে পারবো এখানে কিউ ডিভাইডেড 4 পাই ইপসাইলন নট আর স্কোয়ার, আমরা ইপসাইলন নটটা একটু ভিতরে লিখছি, ঠিক আছে, এটা আমরা লিখতে পারি, এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম। এবার দেখো আমরা এখান থেকে লিখতে পারবো যে, এবার দেখো আমরা বলতে পারবো যে বিন্দুতে এই তড়িৎ প্যারাবোলা আমরা ই নির্ণয় করছি, ই এর মানটা নির্ণয় করা হয়েছে, ওই বিন্দুতে একটি বিন্দু চার্জ যদি আমরা কিউ নট স্থাপন করি, সেক্ষেত্রে অনুভূত বল হবে এফ সমান কি, এফ সমান কিউ নট ই, কারণ অনুভূত বল হবে ই তড়িৎ ক্ষেত্র, যে বিন্দুতে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করা হয়েছে ওই বিন্দুতে একটি বিন্দু চার্জ কিউ নট স্থাপন করি, মানে যে বিন্দুতে আমাদের তড়িৎ ক্ষেত্রটা নির্ণয় করছি, ওই বিন্দুতে একটি বিন্দু চার্জ কিউ নট স্থাপন করছি, তাহলে এই দুটো গুণফল হবে মোট অনুভূত বল, তাহলে এফ সমান আমরা কিউ নট ই লিখতে পারবো, ঠিক আছে। তাহলে এখান থেকে তাহলে এফ সমান কিউ নট ইন্টু ই এর মান কি 2 নম্বর হতে আমরা পেয়ে গেছি যে কিউ ডিভাইডেড 4 পাই ইপসাইলন নট আর স্কোয়ার, এই মানটা 2 নম্বর হতে, এই যে 2 নম্বরে এই মানটা আমরা লিখছি 2 নম্বর হতে। তাহলে এখান থেকে আমরা অনুভূত বল, অতএব আমরা এফ সমান পেয়ে যাব, এফ সমান কিউ নট, এটা জাস্ট উপরে আছে, ডিভাইডেড 4 পাই ইপসাইলন নট আর স্কোয়ার, এই যে মানটা হলো আমরা বলতে পারবো যা কুলম্বের সূত্র নির্দেশ করে, ঠিক আছে। এটা হলো মূলত আমাদের কুলম্বের সূত্র, গসের সূত্র হতে কুলম্বের সূত্র প্রতিবেদন, তার প্রতিবেদন কিন্তু হয়ে গেছে। তো আমি ভিডিও শেষে নোট দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিবা। তোমরা যারা অনলাইন কোর্স করতে চাও তারা অবশ্যই এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবে, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।